গভীরতার দিকে নিয়ে যেতে চায়। একদিন ক্যাফেটেরিয়ায় বসে তামিম এবং তাহিয়া কিছুটা আলাদা দৃষ্টিতে একে অপরকে দেখে। তামিম, তুমি কি কখনো ভাবো এই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য শক্তি কাজ করছে? কি জানি, আমি যদি ভুল না হই আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। তামিম তার কফির কাপের দিকে তাকিয়ে থাকে, হালকা হাসি দিয়ে বলে, তুমি জানো তাহিয়া, আমি খুব একটা বিশ্বাসী নই। সম্পর্ক, বিশ্বাস সব কিছুই সময়ের উপর নির্ভর করে। আমি ভাবছি আমাদের মাঝে যদি কোনো সমস্যা আসে, আমরা কিভাবে তা সামলাবো। তবে তামিম, বিশ্বাসই তো মূল বিষয়। তুমি যদি বিশ্বাস করতে না চাও তাহলে আমরা একে অপরকে জানবো কিভাবে? তামিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর মাথা নিচু করে একটু থেমে বলে, আসলে আমি কাউকে পুরোপুরি বিশ্বাস করতে ভয় পাই। আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করে। এই সময় ক্যাফেটেরিয়ায় ঢুকে আসে কয়েকজন নতুন চরিত্র। একজন হলেন রাহুল, তামিমের পুরনো বন্ধু, যাকে তামিম প্রায় সময় দূরে রাখতে চেষ্টা করে। আর একজন হলো সাইরা, যাকে তামিম কিছুদিন আগে ভার্সিটিতে দেখেছিল, তবে সে আর তামিমের সম্পর্ক স্থাপন করেনি। সাইরা তামিমের জীবনে এক রহস্যময় উপস্থিতি, যে তামিমের ভিতরের কিছু গভীর অনুভূতি জানে। তামিম, তামিম, তুমি আবার কোথায় হারিয়ে গেছো? এমন ফোকলার মতো মুখ নিয়ে বসে আছো। তামিম সাইরা ও রাহুলকে দেখে অবাক হয়ে যায়। কি রাহুল, তুমি তো এমন আসলা সাডেনলি? কি হয়েছে ভাই? এখন এমন কি সমস্যা তোমার? তুমি তো মাঝে মাঝে এরকম হয়ে যাও। কি, ভালো আছো? হ্যাঁ তামিম, তুমি সত্যি কিছুদিন ধরে একটু অদ্ভুত আচরণ করছো। কিছু চিন্তা চলছে কি? তাহিয়া সায়রাকে দেখে কিছুটা অবাক হয়, কিন্তু সায়রা যেন তামিমের পুরনো বন্ধুর মতো খোলামেলা কথোপকথন করছে। ওরা তো তোমার পুরনো বন্ধু। হ্যাঁ, রাহুল আর সায়রা পুরনো বন্ধুরা, তবে আমি অনেক দিন তাদের সাথে কথা বলি না। তারা এখানে এসেছে কি জানি। আরে তামিম, তুমি কিছু বলো না। চলো এবার কোথাও গিয়ে বসি। কয়েকদিন পর তোমার সাথে জম্পিস একটা আড্ডা হবে। তাহিয়া একটু অবাক হয়ে রাহুল আর সায়রাকে দেখে, তারপর তামিমের দিকে তাকিয়ে বলে, তবে তামিম, তুমি কখনো ভাবো না যে এই ধরনের অদ্ভুত বন্ধুত্বগুলো মাঝে মাঝে আমাদের সম্পর্কের মাঝেও বাধা হয়ে দাঁড়ায়? মাঝে মাঝে ভাবি, তবে আমি রাহুল আর সায়রাকে মিস করি। আমি জানি না, তবে তারা আমার জীবনের একটা অংশ ছিল। তুমি তো অনেক গম্ভীর হয়ে গেছো এখন। তাহলে আমরা কোথাও গিয়ে বসে গল্প করব? তুমি কি বলো? তাহিয়া কিছুটা টেনশন অনুভব করে, কিন্তু সে কিছু না বলেই উঠে দাঁড়ায়। তামিম কিছুটা বিরক্ত হয়ে সায়রার দিকে তাকায় এবং তাহিয়ার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে সায়রা, তুমি কথা বলো, আমি যাচ্ছি। তামিম, আমি কিছু বলিনি। তাহিয়া চলে যায় এবং তামিম কিছুটা অস্বস্তিতে পড়ে। রাহুল আর সায়রা তাকে আশ্বস্ত করতে চায়, কিন্তু তামিম তাতে খুব একটা সাড়া দেয় না। এই মুহূর্তে তামিম বুঝতে পারে সে যখনই তার পুরনো বন্ধুদের সামনে আসে, তাহিয়া তখন অদ্ভুতভাবে তার কাছে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সায়রা এবং রাহুল তার জীবনের অংশ, কিন্তু তারা তার সম্পর্কের সঙ্গে তাল মেলাতে পারছে না। তামিম বুঝতে পারে তাকে একসময় সিদ্ধান্ত নিতে হবে, কি সে সত্যি রাহুল এবং সায়রাকে তার জীবনে রাখতে চায় না তাহিয়াকে। এক সপ্তাহ পর তামিম এবং তাহিয়ার সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে। তামিম এখন কিছুটা বিভ্রান্ত, তাহিয়ার দিকে তার অনুভূতিগুলো মিশ্রিত। সায়রা এবং রাহুলের উপস্থিতি তাদের সম্পর্কের পথে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে। তামিম এখন মনে করতে শুরু করেছে তাহিয়া তার জীবনের অর্ধেক হয়ে উঠেছে, কিন্তু তামিম জানে না সে কিভাবে তার অনুভূতি প্রকাশ করবে। তার ভেতরের দ্বন্দ্ব এখন আরো স্পষ্ট, একদিকে সায়রা, অন্যদিকে তাহিয়া। তামিমের আত্মবিশ্বাস এখন ভেঙে পড়েছে। সে জানে তাকে কোনো একটি সিদ্ধান্তে আসতেই হবে। একদিন ক্যাফেটেরিয়ায় বসে তামিম এবং তাহিয়া একে অপরকে নীরবভাবে চেয়ে থাকে। সায়রা আর রাহুল তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল। তামিম হঠাৎ নিজের মনোযোগ ফেরাতে চেষ্টা করে। তামিম, তুমি কি কিছু ভাবছো? তামিম কিছুক্ষণ চুপ থেকে তামিমের দিকে তাকায়। আমি সত্যি জানি না তুমি আমার দিকে তাকাচ্ছ, আর আমি জানি না কিভাবে তুমি আমাকে বুঝবে।
সায়রা আর রাহুল, তাদের মধ্যে কি যেন আছে যা আমি বুঝতে পারছি না। কিন্তু তুমি তো সেই একমাত্র যে আমাকে আসল আমি হিসেবে দেখতে চাই। তবে তামিম, তুমি যদি সত্যি আমাকে বিশ্বাস করতে চাও, তাহলে আমাদের সম্পর্কের মধ্যে সায়রা আর রাহুলের মতো পুরাতন কিছু সম্পর্কের কোনো জায়গা থাকতে পারে না। তুমি কি বুঝছো তামিম? আমি চাই তুমি আমার কাছে আসো, তোমার অনুভূতিগুলো খুলে বলো। তবে তাহিয়া, তুমি সত্যি মনে করো যে আমি সায়রা আর রাহুলকে এইভাবে দূরে সরাতে পারবো? তারা আমার জীবনের এক অংশ। আর এটা যে শুধু সম্পর্ক নয় তামিম, এটা তোমার নিজের জন্য। তুমি যদি সায়রা আর রাহুলের মতো পুরনো সম্পর্কের পেছনে ঘুরে থাকো, তাহলে তুমি কখনো আমাদের সম্পর্ককে বিশ্বাস করতে পারবে না। এই সময় সায়রা আবার এসে তামিমের পাশ থেকে কথা বলতে শুরু করে। তামিম, কি হচ্ছে? আমি তো ভাবছিলাম তুমি আর তাইয়া একে অপরকে নিয়ে একটু সময় কাটাবে, তবে তুমি তো কিছু একটা অদ্ভুত হয়ে গেছো। সমস্যাটা কি? তাহিয়া কিছুটা টেনশন অনুভব করে। তামিম তার দিকে চুপ করে তাকায়। সব কিছু ঠিক আছে সায়রা, আমি শুধু কিছু ভাবছিলাম। তুমিও তো জানো, মাঝে মাঝে মানুষের মনে কিছু জটিলতা থাকে। তাহিয়া কিছুটা হতাশ হয়ে মাথা নিচু করে থাকে এবং তামিম সায়রার দিকে তাকায়। আমি তো শুধু তোমাকে ভালো বলতে চাইছিলাম তামিম। তুমি যখন ভেবেছো, আমি মনে করি তুমি জানবে কি করতে হবে। ঠিক আছে তামিম, তুমি নিশ্চয়ই একে অপরকে বোঝাতে পারবে। সায়রা আর তাহিয়ার মধ্যে শুধু একটি বাক্য বিশ্বাস প্রয়োজন। তুমি হয়তো একটু সময় নিয়ে পরিস্থিতি বুঝবে, কিন্তু এই সমস্যার একটা সমাধান তো বের করতেই হবে, না? তাহিয়া একেবারে স্তব্ধ হয়ে যায়। তামিম তার দিকে একবার তাকিয়ে আবার সায়রার দিকে তাকায়। তবে তামিম, তুমি কি বিশ্বাস করো? তুমি কি জানো আসল সম্পর্কটা কিসে তৈরি হয়? তামিম কিছু না বলে কেবল দাঁড়িয়ে চলে যায়। মনে হয় সে বুঝতে পারছে না কিভাবে এসব অনুভূতির মধ্যে নিজেকে মেলাবে। তামিম আর তাহিয়ার সম্পর্কের মধ্যে এখন একটি বড় চ্যালেঞ্জ। সায়রা আর রাহুল তাদের জীবনের অংশ, কিন্তু তারা জানে না কিভাবে একে অপরকে ঠিকভাবে জায়গা দিতে হবে। তামিম যে তার ভেতরের একাকিত্বকে ছায়ার মতো বহন করছে, তাকে একসময় সত্যি সিদ্ধান্ত নিতে হবে সে কি বিশ্বাস করবে সায়রা আর রাহুলের বন্ধুত্ব, না তাহিয়ার সত্যিকারের সম্পর্কের গভীরতা। এখন সম্পর্কের পরবর্তী বাধাগুলোর মুখোমুখি হতে হবে তামিম এবং তাহিয়াকে। তাদের মধ্যে যে গভীর অনুভূতি রয়েছে সেটা কি ঠিকভাবে বেরিয়ে আসবে, কিংবা তারা নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে? এক সপ্তাহ পর তামিম এবং তাহিয়ার সম্পর্কের মধ্যে আরো উত্তেজনা বাড়ছে। দুজনের মধ্যে একটু দূরত্ব তৈরি হলেও তাহিয়া এখন পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে তার অনুভূতি, তার প্রেম সবকিছু তামিমের কাছে প্রকাশ করতে হবে। তামিম আর তাহিয়া এখন অনেক কিছু নিয়ে ভাবছে, কিন্তু তাদের মধ্যে এখনো কোনো পরিষ্কার সমাধান আসেনি। তামিম যে কখনো সম্পর্কের ব্যাপারে নিশ্চিত ছিল না, সে এখন বুঝতে পারে সে সত্যিই তাহিয়াকে ভালোবাসে, তবে সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। তাহিয়া যিনি সব সময় তার অনুভূতিগুলো প্রকাশ করতে চেয়েছেন, এবার এক ঝাঁক নতুন সিদ্ধান্ত নিয়েছে। তাহিয়া জানে তামিমের ভেতরে যে অন্ধকার রয়েছে তাকে সে আলো দেখাতে চায়। একদিন বিকেল ভার্সিটির এক নির্জন ক্যাফেতে বসে তামিম এবং তাহিয়া। তামিম চুপ করে কফি হাতে নেয়। তাহিয়া কিছু সময় চুপচাপ তাকে দেখে যায়। তামিম, তুমি কি কখনো ভাবো আমাদের মাঝে কিছু হবে? আমি জানি তুমি সহজে কোনো কিছুতে বিশ্বাস করতে পারো না, কিন্তু আমার অনুভূতি তো কখনো মিথ্যে নয়। তুমি যদি একবার নিজের ভেতরে একটু খুঁজে দেখো, তবে বুঝবে কি আমি বলতে চাইছি। তামিম চুপ থেকে তাহিয়ার দিকে তাকায়। তার চোখে কিছুটা দ্বিধা এবং অনিশ্চয়তা থাকে। তাহিয়া, আমি জানি তুমি আমাকে অনেক কিছু বলেছো, কিন্তু আমি জানি না কিভাবে সবকিছু অনুভব করব। আমি জানি না কিভাবে আমাদের সম্পর্কের মধ্যে কোনটা সত্যি এবং কোনটা ভুল। এটা সত্যিই কঠিন, তুই জানো। তাহিয়া একটু হেসে মাথা নিচু করে বলে, তুমি জানো তামিম, আমি কখনো এমনটা ভাবিনি। হয়তো আমাদের সম্পর্কের মধ্যে কিছু অবিশ্বাস আছে, কিন্তু আমি জানি তুমি যদি আমাকে একবার বিশ্বাস করতে পারো, তবে সবকিছু বদলে যাবে। আমি জানি তুমি আমাকে অনেক কিছু ভেবেছো, কিন্তু আমার অনুভূতি নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। তাহিয়া একটু চুপ হয়ে থাকে।